হ্যালো গাইস, আমি আপনাদের সাথে চলে এসেছি আবার দ্বিতীয়তম ব্লগ নিয়ে। আজকে আমাদের দিনটা হলো মহালয়ার দিন, বাঙালির জন্য খুব স্পেশাল। তারপর কি হতে গঙ্গার ধার। তোমরা সবাই জানো যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে গঙ্গা নদী বয়ে চলেছে। তো আজকে আমরা যাব গঙ্গার ঘাটে। একদম সকাল সকাল উঠে পড়েছি যাওয়ার জন্য। রাস্তাটা খুব সুন্দর, চারিদিকে পুরো সবুজ সবুজ সেই দেখে দেখা যাচ্ছে। হচ্ছে গঙ্গার ঘাটে স্নান করা। আর বিভিন্ন জায়গায় অনেক কিছু প্যান্ডেল হয়েছে, সেগুলো আকর্ষণীয় আকর্ষণীয় জিনিসপত্র দেখার আছে, সেগুলো দেখব মহালয়ার সকালবেলাতে। কারণ আজকে পর থেকে দেবীর আগমন শুরু হয়ে যাবে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এভাবেই কেটে যাবে পুজোটা। আমাদের বাটানগরের সব থেকে পুরনো মন্দির দেখা যাচ্ছে, লাইনে দাঁড়িয়ে পড়েছে। আমাদের এখনো যেহেতু কিছু হয়নি, তাই জন্য আমরা এখনো লাইনে দাঁড়িয়ে। এইভাবে অনেক সমাগম তৈরি হয়েছে এখানে। সব মহলের জন্য অনেক আয়োজন করা হয়েছে। এই দেখো আমরা সবাই গঙ্গার ঘাটে চলে এসেছি। হয়েছে এখানে পোলাও হয়েছে, আলুর দম হয়েছে, পায়েস হয়েছে, চাটনি, পাঁপড় সব কিছুই হয়েছে। এবার দেখা যাক কত কিছু হয়। এই হলো গঙ্গার ঘাট, সবাই স্নান করতে নেমেছে, অনেকে আবার তর্পণও করে। তো আমাদের মহলের দিনকেই আমাদের মা দুর্গা এসে গেছে প্যান্ডেলে। তো আজকে থেকেই পুজো স্টার্ট হয়ে গেছে ধরতে গেলে। তো অনেক ভিড় জমেছে, অনেক সব কিছুর আয়োজন জমেছে। আমরাও তার মধ্যে আনন্দিত হয়েছি জায়গায় আসতে পেরে, পুরুষদের আত্মার শান্তি কামনার জন্য। তো আমরা সেগুলোর জন্য আসিনি, আমরা নর্মালি এসেছিলাম স্নান করবো বলে। তো অনেকেই এখানে আছে, সবাই তর্পণ করছে। আমাদের স্নান হয়ে গেছে, এবারে আমরা বাকি কাজগুলো করব। যাতে হয়, যাতে নিজের মনস্কামনা পূরণ হয়। তো আমরাও সেই কাজে যুক্ত হয়েছি। আমরা মোমবাতি ধূপ দিয়ে মা তুলসী মাতাকে প্রণাম জানিয়ে নিয়েছি, যাতে আমাদের বিভিন্ন ধরনের যে কাজগুলো বাধা পেয়ে আছে সেগুলো যেন সফল হয়ে যায়। এরপর এগুলো থেকে আমরা এগিয়ে যাব আবার আমাদের জায়গার দিকে। এবার আমরা ভোগের দিকে যাব, যেহেতু আমাদের স্নান হয়ে গেছে। তো আমরা এবার